বিগত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের তরুণদের মাঝে সরকারি চাকরির আগ্রহ তুঙ্গে। সেই আগ্রহের বৃত্তে বারবার দীর্ঘ সময় আলোচনা সমালোচনা হয়েছে কোটা ব্যবস্থা নিয়ে। কোটা সংস্কার, কোটা বাতিল বা কোটা বহাল, এমন কয়েকটি পক্ষ দাঁড়িয়ে গেছে। চলমান এই আন্দোলনে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর নিত্যদিনের যানজটের চাপের সাথে কোটা আন্দোলন ইস্যুতে তা আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। শুরুর দিকে সড়কে গণপরিবহন থাকলেও মঙ্গলবার সারাদিন সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম, যা মানুষকে ফেলেছে চরম বিড়ম্বনায়। ঠিকমতো মুভ করতে পারছি না, এখান দিয়ে গেলে বলছে এখান দিয়ে যাবেন না। মহাখালীতে একটা ভাইবা ছিল যে মহাখালী যাবো, যে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। কয়েকদিনে সড়কে ভোগান্তি থাকলেও স্বস্তি ছিল রেলপথে। তবে মহাখালী রেল ক্রসিংয়ে আন্দোলনকারীদের অবস্থানে রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় মঙ্গলবার দুপুরের পর থেকে। বাড়ি ফেরা মানুষ পাচ্ছেন না কোনো সমাধান। বসে আছে, এখনো কোনো ইয়েতে নাই, প্ল্যাটফর্মে আসে নাই, ট্রেন এখন কই আছে কে জানে। কিভাবে যাব, কোন সময় যাব তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তিতাস কম্পিউটারের লাগে আমি প্রায় 3 ঘন্টা অপেক্ষা আছি এখানে। এর ভিতরে গাড়ি আসেও নাই আর যাইতেও পারি না। তবে রাত 8টার পর থেকে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাওয়া শুরু করেছে। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। সারা দেশেই সড়ক মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেশ কিছু স্থানে হয়েছে যানবাহনে হামলা। চিকিৎসা প্রত্যাশীদের পাশাপাশি ক্ষতি হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। গাড়িগুলো সবগুলা আটকা, কিন্তু আমি আসছি মনোহরদী চালাচল থেকে, যাইতে পারতেছি না অনেকক্ষণ যাবত। বাসায় পৌঁছতে পারবো যে সময়টা, এই সময়টা পৌঁছতে পারতেছি না। ছেলে মেয়ে নিয়ে ওয়াইফ নিয়ে হাঁটতে হতেছে। আমরা এনে প্রায় 2 ঘন্টা ধরে আরো কাছি, ঠিক আছে। আমরা তো গরমে তো অনেক ভোগান্তিতে আছি। চাকরি প্রত্যাশীদের আন্দোলন যৌক্তিক বা অযৌক্তিক সেই আলোচনার বাইরেও বড় একটি অংশ জুড়ে রয়েছে সাধারণ মানুষের ভোগান্তি। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন হলে স্বস্তি মিলবে সাধারণের। দেবরাজ দেব, এখন, ঢাকা।